আচ্ছা, এই যে ড্রপ মে লিংক, হ্যাঁ, এখানে জাস্ট এই যে এখানে ইন্টার ইওর কিওয়ার্ড, এখানে আপনার কিওয়ার্ড বসাবেন, যে কিওয়ার্ড আপনার রিলেটেড সাইট, হ্যাঁ, সেই কিওয়ার্ড এখানে বসাতে হবে। সাপোজ আমাদের কিওয়ার্ড হচ্ছে কি টেকনোলজি দিলাম, তাই না? টেকনোলজি দিলাম, তারপর এখন আপনি কোন ক্যাটাগরির সাইট খুঁজে যাচ্ছেন সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনি এই যে কমেন্ট ব্যাকলিংকস মানে কমেন্ট করার জন্য সাইট, তারপর ফোরাম, গেস্ট পোস্ট, লিঙ্ক, এখানে অনেকগুলো অপশন আছে। সাপোজ আমাদের, হ্যাঁ, অনেক সহজ, হ্যাঁ, কঠিন ছিল না, ওটাও ঠিক আপনাকে, এটা তো সমাধান নেই ওটাতে না। এখন আপনি এখান থেকে তো অসংখ্য সাইট পাবেন, তাই না? যখন প্রফেশনালি কাজ করবেন তখন তো আপনার অনেক সাইটের দরকার হবে, অনেক সাইটের প্রয়োজন হবে। এজন্য সব পদ্ধতিগুলো জেনে রাখতে হবে। আপনি তো অল্প একটা সাইটে ব্যাকলিং করে কাজ শেষ করে রাখবেন সেটা তো না। আপনারা ট্রাই করেন, ট্রাই করে দেখেন। আচ্ছা দেখেন, সাপোজ আমরা ব্লগ কমেন্টিং এর সাইট খুঁজে যাচ্ছি, হ্যাঁ, এই যে কমেন্ট ব্যাকলিংকস, তারপর এখান থেকে কোন ধরনের সাইট আপনি নেবেন সেটা, যে ডু ফলো কমেন্টস, হ্যাঁ, এখানে আপনি অনেক ধরনের সাইটের জিনিস পাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডু ফলোটাই নেব, এই ডু ফলো করবেন, করার পর সার্চ, সার্চে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার এখানে প্রায় 6310টা সাইটের লিস্ট দেখাচ্ছে, বুঝছেন? এখানে ঢুকে এখন আপনি এগুলো এখন চেক করবেন, প্রতিটা এভাবে চেক করে করে সাইটের লিস্টগুলো এগুলো পেয়ে গেলাম আমরা, সব ঢুক হলো এবং টেকনোলজি সম্পর্কিত। হ্যাঁ, এই যেমন আমরা প্রথম সাইটটাতে ঢুকলাম, এখানে এই সাইটটা, এই সাইটটাতে এখন আপনার কমেন্ট অপশন আছে নিচে, আপনি কমেন্ট করতে পারবেন। আপনার এটা হচ্ছে এই রিলেটেড সাইট, টেকনোলজি রিলেটেড সাইট, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেকনোলজি রিলেটেড সাইট, আপনাকে ওটাও জেনে রাখতে হবে। হ্যাঁ, অতি, হ্যাঁ, এটা শর্টকাটে কাজ করার জন্য, এবং এখানে আপনি এক্সাক্ট জিনিসগুলো খুঁজে পাবেন, ওটাতেও পাবেন। সাপোজ আপনি একটা লং টাইম নিয়ে কাজ করতেছেন, মানে লং টাইম প্রজেক্ট বায়ারের, 1 বছরের জন্য আপনাকে হায়ার করলো, হতে পারে, এমনটা হয় কিন্তু। হ্যাঁ, না, অবশ্যই আপনাকে অত দিনের কাজ দেবে, নিশ্চয়ই কম যোগ্যতা সম্পন্ন কাউকে দেবে না, আপনাকে জাস্টিফাই করে নিয়েই দেবে। এমনও যদি হয় যে আমার সাপোজ স্টুডেন্ট আমরা সবাই যদি বলি যে আমার এক্সাম আছে, আমি এখন কাজ করতে পারবো না, ওকে, তার সঙ্গে যে ভালো রিলেশন হয়, হয়তো এমন হয়, এমন হয়। না, ওর ওর মানে অন্য কাউকে দেবে কেন? আপনার তো প্রজেক্ট আছে, তা আপনি তাকে বললেন আমি আপনাকে কমপ্লিট করে দেবো, বাট এখন আমার এক্সাম আছে, আমি এখন করতে পারতেছি না, সমস্যা কি? তো যাই হোক, সেটা বলতেছিলাম যে আপনার তো লং টাইম যখন কাজ করবেন তখন তো অনেক ধরনের লিঙ্ক প্রয়োজন হতে পারে, অনেক ওয়েবসাইট প্রয়োজন হতে পারে না? এভাবে সাপোজ আপনি এখান থেকে 6000টা সাইট পেলেন, হ্যাঁ, কিন্তু ওনার যে 8000টা দরকার হয়, তাই না? আপনি এই পদ্ধতিতে এখান থেকে এতটা খুঁজে পেলেন, তো এর বাইরেও তো দরকার হয়। হ্যাঁ, দেখাবে, দেখাবে না কেন, দেখাবে, নতুন নতুন কিছু সাইট পেতে পারেন সেখান থেকে, তাই না? তবে এখানে হচ্ছে এক্স্যাক্টলি টেকনোলজি সম্পর্কিত সাইটগুলো না, আপনার এগুলো সবই পাবেন এখান থেকে, হ্যাঁ। তো দেখ, আমরা ফার্স্ট সাইটটাতে ঢুকছি, ঢোকার পর এখন দেখেন এই যে ওই রিলেটেড পোস্টটা, টেকনোলজি রিলেটেড পোস্ট, এটা একটা, এখানে নিচে দেখেন কমেন্ট অপশন আছে, এই যে সেম টু সেম না, নেম, ইমেইল, আপনার ইউআরএল, কমেন্ট, এই যে আপনি এটা কথা বলছিলেন, এই যে এগুলো টিক দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তারপর সাবমিট দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটা এখানে লিখতে হবে ক্যাপশনটে। কিছু কিছু সাইটে পাবেন, কিছু কিছু সাইটে এটা পাবেন না, এটাতে কোনো সমস্যা আছে? কালকে ছিল না, হ্যাঁ, আজকে আমাদের এই সাইটটাতে দিচ্ছে,
মানে সবই প্রায় একই রকম, একটু এরকম দু একটা পার্থক্য থাকতে পারে, এটা তো ব্যাপার না। করবেন, সাবমিট করবেন, হয়ে যাবে। সোজা না এভাবে করাটা? তাহলে আমার সাপোজ আমি টেকনোলজি সম্পর্কিত, এখন সাপোজ আমি অন্য কিছু সম্পর্কিত যদি করতেছি, হেলথ, সেম এভাবে সার্চ করব। এখানেও মোটামুটি হেলথ সম্পর্কিত অনেক সাইট আছে, যেগুলো যেগুলো ঢুকে আপনি কমেন্ট করতে পারবেন। ঢুক হলো কমেন্ট, এটা একটা পোস্ট, এই যে কমেন্ট, একদম ইজি। হ্যাঁ হ্যাঁ, একদম ইজি না সিস্টেমটা? তো এখন আপনাদেরকে সাইটের লিস্ট তো আর দিতে হবে না, পদ্ধতি দেখাই দিলাম। আমাদের পক্ষে আগামী সপ্তাহে কমপক্ষে 100টা পোস্টে কমেন্ট করা, পারবেন না করতে? হ্যাঁ, বৃহস্পতিবার পর্যন্ত। সমস্যা হওয়ার কথা, এভাবে তো দ্রুত কাজ করা যাচ্ছে, দেখলেন তো, তাই না? জাস্ট আপনার এগুলো তো জাস্ট এখানে আপনার নেম যদি বসানো থাকবে, এগুলো আপনি যদি এই সাইটে সাপোজ আপনি কমেন্ট করবেন, এই সাইটের অন্য পোস্টে যদি যখন আপনি ঢুকবেন না, একটা পোস্টে যদি কমেন্ট করা হয়ে যায়, অন্য পোস্টে যখন ঢুকবেন তখন এটা আপনাকে ফিল আপ করতে হবে না, নেম, ইমেল, ওয়েবসাইট ফিল আপ করতে হবে না, জাস্ট কমেন্ট অপশনটা ফিল আপ করতে হবে। এরকম আপনার ফিল আপ করা থাকবেই যদি আপনি ওই সাইটের লগ ইন অবস্থা থাকেন আর কি। হুম, থাকতে হয় না, একই ব্রাউজার দিয়ে করলে হয়, এগুলো জাস্ট সব ফিল আপ করা থাকবে, আপনি কমেন্ট করবেন, কাজ শেষ। যাক, এভাবে যা কিছু দরকার, সাপোজ ফ্যাশন সম্পর্কিত দরকার, এই যে ফ্যাশন সম্পর্কিত সাইট পেয়ে যাচ্ছি। তো ফ্যাশন সম্পর্কিত সাইট সাধারণত এরা একটু কমিয়ে দেয় নাকি, ওখানে 6,000 ছিল, এখানে 3,000। তবে তো দেখেন আমরা যে হেলথ রিলেটেড এই সাইটটাতে ঢুকলাম, এটার পেজ র্যাঙ্ক কিন্তু 10-এ 5, অনেক বেশি, অনেক বেশি মানে মারাত্মক বেশি। তারপর এখানে একটা সাইটে ঢুকছিলাম টেকনোলজি সম্পর্কিত, এটাও 10-এ 5, অনেক বেশি এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন? আরেকটা ট্রিক্স কি ফলো করতে পারেন আপনি, দেখেন এই যে এখানে যে আমরা ধরলাম না, এটা কি, সরি এটা, এই যে ব্যাকলিংকস অ্যাকর্ডিং টু গুগল, মানে এই সাইটটা, এখানে যে আমাদের এই সাইটটা যে আছে, এই সাইটটা, হ্যাঁ, এই সাইটটার ব্যাকলিংক আবার কোথায় কোথায় করা আছে সেটা কিন্তু আপনি এই 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 টুলবারটা থেকে, এখানে থেকে কিন্তু আপনি সেটা আবার পেতে পারেন। হ্যাঁ, এখানে সাপোজ আপনি ক্লিক করে এখানে এই সাইটের জন্য, আমাদের এই সাইটের জন্য, সরি, এই সাইটের জন্য কোথায় কোথায় ব্যাকলিংক করা আছে আমরা কিন্তু সেই লিস্টটা আবার এখানে পেয়ে যাচ্ছি। প্রয়োজনে আপনারা এসব সাইটের মধ্যে ঢুকেও দেখতে পারেন যেসব সাইটের মধ্যে সেখানে কমেন্ট করে লিঙ্ক দেওয়ার কোনো অপশন আছে কিনা, যদি থাকে তাহলে আপনি সেটা নিতে পারতেছেন। কারণ যেহেতু এই সাইটটা, এই সাইটটার ব্যাকলিঙ্ক 104টা গুগলের অনুসারে, হ্যাঁ, মানে 104টা যে ব্যাকলিঙ্ক করছে এই সাইটটা, তাহলে অবশ্যই এই 104টা ব্যাকলিঙ্ক গ্রুপ হলো বা এই রিলেটেড, তাই না? এবং যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করছে সেখানে সেখানে কাজ হয়েছে, তাহলে আপনি 160টা লিস্ট পেয়ে যাচ্ছেন সাইটের। তো আপনি এখানে ঢুকে জিনিস যদি দেখেন যে কমেন্ট করার যদি কোনো অপশন থাকে, তাহলে চেক করে দেখতে পারেন সেটা। তবে হ্যাঁ, সময় নষ্ট না, এখন নেটে কাজ করতে গেলে অনেক সময় নষ্ট করতে হবে, কিন্তু সেই সময়টা নষ্ট পর্যায়ে পড়বে না, যদিও মনে হতে পারে যে নষ্ট, কিন্তু না, আপনার একটা অভিজ্ঞতা হবে, কাজ করতে করতে কাজ করাটা অভিজ্ঞতা তৈরি হবে। বুঝতে পারছেন তো? যাই হোক, আমরা এইভাবে ড্রপ মাই লিঙ্কের সাহায্যে তো এখন ফ্যাশন সম্পর্কিত এখানে সাইটের লিস্টগুলো পেয়ে গেছি, এগুলো সব সাইটের মধ্যে ঢুকে ঢুকে কমেন্ট করা যাবে। ওকে, ঠিক আছে। তারপর আমাদের এখন অন্য কিছু দরকার, সাপোজ আমাদের দরকার এখন গেস্ট পোস্ট করা। আচ্ছা, গেস্ট পোস্ট আমি একটু পরে আসতেছি। আচ্ছা, এখানে সব কেটে দিই, তাহলে ড্রপ মাই লিঙ্ক ইউজ করতে পারবেন এখন। আচ্ছা, এখন আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সার্ফ চেকিং, সার্ফ চেক করা। সার্ফের নাম শুনছিলেন কখনো? কি বলেন তো? হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট, সার্ফ চেক করা, তার মানে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের কত নম্বর পেজে আছে সেটা আপনি জানবেন কিভাবে? সেটা জানার জন্য ওয়েবসাইটে একটা সহযোগী আমাদের সার্ফ চেকার একটা ওয়েবসাইট আছে, এটা আমাদেরকে জানায় দেয় যে আমাদের ওয়েবসাইটটা কত নম্বর
পেজের মধ্যে আছে, গুগলের কত নম্বর পেজের মধ্যে আছে। যাক, আমরা যথারীতি এখন এই অ্যাড্রেস বারে সার্চ হোয়াটস মাই সার্ভ whatsmysurf.com whatsmysurf.com এই লিঙ্কটাতে গেলে আপনার সার্ভ চেক করার জন্য অপশন চলে আসবে। আচ্ছা, আসছে কি? আচ্ছা, আপনাদের সরাসরি এরকম পেজটা নাও আসতে পারে। আপনাদেরকে আগে ওখানে সাইন আপ করে নিতে হবে। আর মেবি আপনি প্রথম একবার অথবা দুইবার চেক করতে পারবেন, চেক করার সুযোগ দেবে তারা। তারপর আপনাকে সাইন আপ না করলে তারা চেক করার সুযোগ দেবে না, বুঝলেন? সাইন আপ করে নেবেন, খুব ইজি। তারপর আপনার মেইলে একটা মেইল চলে যাবে, ওখানে আপনি ওটাকে কনফার্মেশন লিখে ক্লিক করলে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর অ্যান্ড দেন এখানে আপনি বাম দিকে দেখবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এরকম পেজ চলে আসবে, বুঝতে পারছেন? তো সরাসরি হোম পেজও আসতে পারে, এদিকে খেয়াল করেন। সরাসরি হোম পেজও আসতে পারে। তো আপনি কি করবেন কি, যে সার্ভ চেক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম পেজটা চলে আসবে, ঠিক আছে? তো তারপর আপনি দেখবেন এখানে এই যে ডোমেন নেম যা আছে, এখানে মূলত আপনাকে আপনার ওই ওয়েবসাইটটা বসাতে হবে যেটা আপনি সার্ভ চেক করবেন। হ্যাঁ, তো এইটা আপনার সরাসরি এরকম ফাঁকা ঘর না এসেও কি আসতে পারে, এই নিচের লাইনে একটা এখানে একটা লেখা থাকবে এখানে ম্যানেজ, আপনার ডোমেন ম্যানেজ করতে হয়। তো এখানে ক্লিক করে আপনি এই ডোমেন নেমটা এখানে যেটা বসাবেন সেটা ওখানেও বসায় দিয়ে আসতে পারেন। হ্যাঁ, আপনি জাস্ট খেয়াল করে দেখবেন যদি এখানে লেখার অপশন না থাকে তাহলে সেকেন্ড লাইনেই এখানে খেয়াল করবেন, এই দিকটাতে খেয়াল করে ওখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটাতে গিয়ে আপনার ডোমেন নেমটা দিয়ে আসবেন। দেওয়ার পর ওই পেজেই চেক সার্ভ ক্লিক করবেন, আপনার এখানে অটোমেটিক এই ঘরটাতে পূরণ হয়ে যাবে যে ডোমেন নেমটা আপনি চেক করতে চাচ্ছেন। তারপর আপনি জাস্ট এখানে কিওয়ার্ড বসাবেন, আমি কিওয়ার্ডগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে কিওয়ার্ড বসাবেন, বসার পর সেট অল কিওয়ার্ডস ক্লিক করলে আপনাকে এখানে রেজাল্ট দেখাবে, এই জায়গায় রেজাল্ট দেখাবে। সাপোজ কোনটা নিয়ে চেক করব, সাপোজ আপনার এই সাইটটা নিয়ে চেক করে দেখি কি বলে তারা। আচ্ছা, কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড কি ছিল? আপনার কিওয়ার্ড কি একটাই? আচ্ছা, দেখেন এখানে রেজাল্ট দেখাচ্ছে, এখানে রেজাল্ট আপনার এই সাইটের জন্য রেজাল্ট এখানে শো করতেছে। তো আপনার সাইটটা তারা খুঁজে পায় নাই, মানে টপ 300 রেজাল্টের মধ্যে আপনার সাইটটা নাই। তো কোন সাইটটা প্রথমে আছে এগুলো কিন্তু সব এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই টেকনোলজি লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এই সাইটটাই প্রথমে থাকবে গুগলের। আপনি দেখেন, টেস্ট করে দেখেন, এই টেকনোলজিটাকে আমরা কপি করে গুগলে সার্চ করে দেখি। এই দেখেন, টেকনোলজি লিখে আমরা সার্চ করলাম, এই যে প্রথমে যে সাইটটা দেখাচ্ছে সার্চ চেকিং, সেই সাইটটা দেখাচ্ছিল না আমাদেরকে? সার্চ চেকিং এও কিন্তু আমাদের এই সাইটটা দেখাচ্ছিল, তাই না? এই দেখেন এখানেও সেটাই দেখাচ্ছে। তারপর এন্ড দেন পরেরটা কি ছিল, cnn.com, তাই না? এই দেখেন এখানে cnn.com, মানে এক্স্যাক্টলি রেজাল্টটা এখানে দেখাচ্ছে। তারপর কি ছিল, technologyreviews.com। technologyreview.com এরা দেখাচ্ছিল 3-এ, তবে এখানে মেবি 5 কি 6-এ আছে, একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, কারণ এই সাইটগুলো কিন্তু সব সময় আপনার যে টেকনোলজি লিখে সার্চ দিলেন এই সাইটটাই যে সব সময় প্রথমে দেখাবে এমনটা নাও হতে পারে। মানে সাপোজ এইটা এখন সেকেন্ড পজিশনে আছে, এই সাইটটার তুলনায় আরো বেশি পরিমাণে এসিও করলো, করার পর এ তো যেতে পারে পরের দিন ফার্স্ট একদম প্রথম রেজাল্টে, যেতে পারে না? সাপোজ এ আবার দেখলো, এই সাইটের মালিক দেখলো যে এই সাইটের মালিক ফার্স্ট পেজের প্রথমেই চলে আসছে, অথবা ইনি আরো বেশি করে এসিও করা শুরু করলো। তো এই জিনিসগুলো কিন্তু
মানে অটো মানে চেঞ্জ হতে পারে যে কোনো সময়। আপনার সাইটকে আপনি সাপোজ আজকে প্রথম পেজে দেখলেন, কালকে আবার খুঁজে নাও পেতে পারেন, মানে ফার্স্ট পেজে হয়তো সেকেন্ড পেজে চলে গেছে, মানে আপনার সঙ্গে কম্পিটিশন করে অন্য কেউ চলে আসছে। এই জন্য এসিওটা মূলত আপডেট সবসময় থাকতেই হয়। আপনি একটা সাইটে এসিও করে রেখে দিলেন, কাজ শেষ, আপনার সাইটে হারা যেতেও পারে ফার্স্ট পেজ থেকে। ঠিক আছে, তো যাই হোক এভাবে সার্ভটা আপনার চেক করতে পারবেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো অন্য কোনো ব্যাপার আছে, কোনো ব্যাপার না। আপনাদের এখানে ফার্স্ট 10টা রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু যে ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আছে সেটা দেখাচ্ছে। তো সাপোজ আপনার ওয়েবসাইটটা যদি টপ 300টা রেজাল্টের মধ্যে থাকতো, তাহলে এই নিচ দিক দিয়ে আপনার কিন্তু এটা দেখাই দিত যে আপনার এখানে 10টা দেখাইতো, এবং এই নিচ দিক এখানে আপনার কত নম্বর পেজের মধ্যে আছে সেটা তারা উল্লেখ করে দিত এই নিচে। যেহেতু নাই সেহেতু আপনি পাচ্ছেন না। সাপোজ একটা জনপ্রিয় একটা সাইট নিয়ে আমরা টেস্ট করে দেখি, কি একটা সাইট বলা যায়। এ ভাই আপনার আমার কথা শুনতেছেন? হ্যাঁ, কি বললাম? ন্যাচারাল ভিডিও বাংলাদেশ, ওটাও তো এই যে আপনাদেরকে যতটুকু এখানে দেখাই ততটুক, আর মনির সাহেব যতটুকু করে মনে হয়, হুম, বুঝেননি? তো ওইটাও মনে হয়, ওটা কিন্তু নতুন একটা সাইট, হ্যাঁ, ও করছে। আর আমি এখানে যতটুকু দেখাই ততটুকুই, আর ও যদি কিছু করে থাকে তো ওটা মনে হয় এখনো চলে আসেনি সামনে, হ্যাঁ। তো অন্য একটা সাইট নিয়ে আমরা দেখি তো, বাংলাদেশের কোন একটা সাইট, সাপোজ টেকটিউন্স নিয়ে আমরা দেখি, হ্যাঁ। টেকটিউন্স অনেক জনপ্রিয় একটা সাইট। টেকটিউন্স.com থেকে টেকনোলজি লিখে আমরা সার্চ দিচ্ছি, রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, এটা চেক করতেছে এখানে, এই যে আচ্ছা, মাঝে মাঝে একটু সমস্যা করে কিন্তু রেজাল্টটা আসে, হ্যাঁ। এভাবে এভাবে আপনার ট্রাই করতে করতে রেজাল্টটা চলে আসে এখানে, মানে আপনারটাই এখনো শো করতেছে এখানে, কিন্তু চেঞ্জ হয়নি। আপনাকে যে রেজাল্টটা দেখাচ্ছিল আপনার সাইটের জন্য সেটাই এখনো দেখাচ্ছে, কিন্তু আপনারা টেস্ট করতে থাকবেন, টেস্ট করলে চলে আসবে। সার্ভটা চেক করতে ওর একটা প্রবলেম দেখাচ্ছে, কিন্তু এভাবেই হবে। আচ্ছা, পারবেন তো এটা করতে নাকি? এটা করে আপনাকে তো কি জন্য এটা করতে হবে, কারণটা হচ্ছে আপনাকে তো বুঝে নিতে হবে যে আপনার ওয়েবসাইটটা এখন কত নম্বর পেজে আছে, হ্যাঁ, আপনার এসইও করে ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, তাই না? মানে আপনার যে এসইওটা করে ইমপ্রুভ হচ্ছে এটা তো আপনাকে বুঝতে হবে। কোনটাতে ঢুকতেছে না? কেন, না ঢোকার কিছু নাই তো, আসবে তো, অবশ্যই আছে, আমি তো ঢুকছি এখানে। তাই না, আমি তো এখানে ঢুকছি, আমার এখানে আসছে, আপনি এখানে আসবে না কেন? আচ্ছা, আমাদের আরেকটা কি টপিক ছিল? আচ্ছা, এখন আমাদের ব্যাকলিংকের জন্য, ব্যাকলিং করা তো শেষ নাই, তাই না? আর আমি এটা বলে দিছি যে গুগল, ইডু, গভ এই ধরনের সাইটগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে ব্যাকলিং, বা তাদের সেই সাইটগুলোকে বেশি গুরুত্ব দেয়। তো সেই সাইটগুলোতে আপনি যদি ব্যাকলিং করেন আপনার সাইটের জন্য ভালো। তো ব্লগ কমেন্টিং করে করে তো ব্যাকলিং করতেছেন, হ্যাঁ। আর সেগুলো আবার
কমেন্টগুলো মডারেশনের জন্য তারা রেখে দিচ্ছে। তো আপনার এমন কিছু সাইটের লিস্ট যদি দেওয়া যেত যে সরাসরি আপলোড করে, সেটা কেমন হতো? ভালো হতো না? মোটামুটি হবে যে সরাসরি কিছু অ্যাপ্রুভ করতেছে সেই সাইটগুলো, সেই সাইটগুলো আপনারা গুগলে সার্চ করে পেতে পারেন। গুগলে সার্চ করলেন, হ্যাঁ, যে অটো অ্যাপ্রুভ বা ডিরেক্ট অ্যাপ্রুভ সাইট লিস্ট, গুগল কমেন্টিং সাইট লিস্ট, এটা পেতে পারেন না? তবে আমি আপনাদেরকে একটা টিপ দিয়ে দিচ্ছি, এইটাতে করলে বেশ উপকৃত হতে পারবেন। আচ্ছা, ওইটা করার জন্য এটা একটা কিন্তু কোড, হ্যাঁ, সার্চ করার কোড। আপনি গুগলে সেম এই কথাটা লিখে সার্চ করবেন। গুগলে এই কথাটা লিখে সার্চ করলে আপনাকে এমন কিছু সাইটের লিস্ট তারা দিয়ে দেবে যে সাইটগুলো থেকে আপনি ব্যাকলিংক, হ্যাঁ হ্যাঁ, সাইটের শেষে ইডু আছে, যে সাইটের শেষে ইডু আছে সেই সাইটের লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই সাইটগুলোতে আপনি ঢুকে অসংখ্য ব্যাকলিংক তৈরি করতে পারবেন। তো যাক, আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে গুগলে সার্চ করব, সেম কথাটা লিখেই। দেখেন এখানে সাইটের লিস্ট চলে আসছে, এই কথাটা লিখে কিন্তু আমরা সার্চ করলাম, অন্য কিছু না। ঠিক আছে, গুগলে সার্চ করার পরে এখানে আমাদেরকে 6400 রেজাল্ট দেখাচ্ছে। এই সাইটগুলোতে ঢুকে ঢুকে আপনারা ব্যাকলিংকের কাজ করবেন। ঠিক আছে কি? তো এই ব্যাকলিংকের কাজগুলো শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই সোশ্যাল বুকমার্কিং এর কাজটা একটু করে নেওয়া দরকার। আপনি অ্যালেক্সা র্যাঙ্কটা যদি দেখতে পারেন নিজের চোখে যে আপনার সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক এখন এত, আপনি এখানে মাত্র 10-12টা ব্যাকলিং করে দেখেন, আপনার অ্যালেক্সা অনেক কমে আসবে। বুঝতে পারছেন কি? কেন, ওই যে আপনাদেরকে যে শেখাচ্ছি যে এরই মধ্যে একজনকে টোটালি একটা প্রসেস দেখা দিতে গিয়ে সেই কাজগুলো যেভাবে দেখা দিচ্ছি, তার অ্যালেক্সা প্রায় অর্ধেকে নেমে আসছে। বুঝছেন, যে আপনাদেরকে যখন শুরু করছি সে সময়ের মধ্যে আরেকজনকেও পার্সোনালি তাকে আমি একটু দেখা দিচ্ছিলাম, তো সেই টিপসগুলো ফলো করে তার অ্যালেক্সা অর্ধেকে নেমে আসছে প্রায়। সে কিন্তু নিয়মিত কাজ করে। আপনাদের ওই কাজগুলো আগে একটু করে নেন, তাহলে অ্যালেক্সাটা দেখতে পারবেন যে এখন কত ইমপ্রুভ হচ্ছে, কি ডিমোশন হচ্ছে, তাই না? আচ্ছা, তো আমাদের দেখেন এখানে এইটা লিখে সার্চ করার ফলে আমাদের এখানে কিছু সাইটে লিস্ট আসছে, এই সাইটগুলোতে ঢুকে আমরা ব্যাকলিংকের কাজ করবো। হ্যাঁ, তো এইটা কিন্তু অনেক মানে কাজের একটা জিনিস, এই কোডটা সাইট খুঁজে পাওয়ার জন্য, মানে অটো অ্যাপ্রুভ সাইট। তো সাপোজ আমি এখন এইটাতে সাপোজ ঢুকতেছি, এই সাইট আমরা এখন এই সাইটটাতে ঢুকলাম। ঢোকার পর এখানে এরকম পাবেন। হ্যাঁ, তো এখানে যতগুলো সাইট আছে, যতগুলো সাইট আপনারা দেখবেন, মূলত সবগুলোর এই ইন্টারফেসটা এরকমই প্রায়। বুঝতে পারছেন কি? এরকমই ইন্টারফেস পাবেন সব। হ্যাঁ, এরকমই সবগুলোই প্রায় এরকমই ইন্টারফেস পাবেন। হ্যাঁ, এখন এই যে এখান থেকে আপনাকে এই যে কন্টেন্ট যে লেখাটা আছে, এই কন্টেন্টে যেতে হবে। কন্টেন্টে যাওয়ার পর দেখেন এখানে অসংখ্য পোস্ট আছে, এই পোস্টের প্রতিটাতে ঢুকে ঢুকে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। দেখছেন কত পোস্ট, ব্যাকলিং করার অভাব নেই। হ্যাঁ, এগুলো সবই পোস্ট। ওকে, ঠিক আছে, এই পোস্টগুলোতে ঢুকে ঢুকে এখানে ব্যাকলিং করবেন। দেখছেন কত অসংখ্য পোস্ট না এখানে, তো শেষ হচ্ছে না। আচ্ছা, হবে একটা সাইটের ভিতরে দেখেন অসংখ্য পোস্ট আছে, এখানে ঢুকে ঢুকে আপনারা ব্যাকলিং করবেন। সাপোজ আমি একটা পোস্টে যাচ্ছি, এইটাতে সাপোজ যাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে গিয়ে এরকম চলে আসছে। হ্যাঁ, এরকম যখন চলে আসবে, এখান থেকে কোনো একটা পোস্টে আপনারা ঢুকবেন। সাপোজ এটাতে আমি ক্লিক করে এখানে আসলাম, এরকম অপশন চলে আসলো। আসার পর এখানে রিপ্লাই ক্লিক করবেন। রিপ্লাই ক্লিক করলে যে ফ্রম, এখানে একটা নাম দেবেন, তারপর এখানে কমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, ওয়েবসাইট। আচ্ছা, ফ্রম সাপোজ এখানে আমি দিচ্ছি। আচ্ছা, আমি ওই ওয়েবসাইটটাতে ঢুকে, তখন থেকে মনে হয় অফ ছিল। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আপনি দেখেন এই সেটের পেজ র্যাঙ্কটা কত, 10-এ 5, চিন্তা করা যায়? আপনার পেজ র্যাঙ্ক কত ওয়েবসাইটের? এখনো জিরোর নিচে, এখানে 10-এ 5। অবশ্যই পেজ র্যাঙ্ক ঘুষ খিলায় দেওয়া যায় না। যে আমি গুগলকে ঘুষ খিলাইলাম আমাকে পেজ র্যাঙ্ক বাড়ায় দেন, সম্ভব না। ওরা ওটার যে নিয়মে করে সেই নিয়মটা সবার জন্য প্রযোজ্য। অবশ্যই এই সাইটটা তাদের কাছে অনেক ভ্যালুয়েবল। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট শর্টকাটে আরেকবার বলে দিচ্ছি কথাটা এখানে ইয়ে হওয়ার জন্য। এখান থেকে ঢুকে পোস্টে যাওয়ার পর এই যে কন্টেন্টে ক্লিক করলেন, সরি কন্টেন্টে আমরা ছিলাম, কন্টেন্ট থেকে যাওয়ার পর আমরা এখানে রিপ্লাইয়ে ক্লিক করব। রিপ্লাইয়ে ক্লিক করার পর এখানে ফ্রম, সাপোজ এটা দিলাম কমেন্ট, আমরা যেটা করছিলাম কপি পেস্ট। হ্যাঁ, এখানে কমেন্ট করার পর এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটে এভাবে দিয়ে দেবেন। হ্যাঁ, দেওয়ার পর এই যে পোস্ট আর্টিকেল, সরি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, এখন অনেকক্ষণ আগে বন্ধ করে রাখছিলাম, সেটা কখন থেকে সেটাও আচ্ছা মনে হয় কখন থেকে যে অফ ছিল, দেখলেন দেখুন অফ ছিল কিন্তু এটা। হ্যাঁ, আহ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। হুম, আচ্ছা আমি দিয়ে দেবো এখন ওইটা। হ্যাঁ, ওইটা আবারও আরেকবার দেখাই দিচ্ছি, এখনো আছে। তো এখন তো রেকর্ড হচ্ছে তাই না? এই যে এইটা গুগলে লিখে সার্চ করবেন। ঠিক আছে, পদ্ধতিটা অনেক ভালো না? এভাবে জাস্ট আমরা কিন্তু একটা সাইটের একটা পোস্টের মধ্যে কেবলমাত্র আছি, তাই না? আমরা শুধুমাত্র 4 নম্বর পোস্টটাতে আছি। হ্যাঁ, আমরা চাইলে অন্য পোস্টে যেতে পারি, সাপোজ এই পোস্টটাতে যেতে পারি, এখানে গিয়ে ঢুকে দেখে আসবো। সাপোজ এই সেম অন্যরকম চলে আসবে, আমরা অন্য পোস্টে চলে আসছি কিন্তু, তাই না? সাপোজ আবার কি রিপ্লাই করতে হবে, করার পরে যে ফ্রম, সাপোজ আপনি এটা দিয়ে দিলেন, কমেন্ট করবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, সাপোজ একটা আপনি কমেন্ট করে এই কমেন্টটা কেটে না দিয়ে এটা রেখে দিলেন, এখান থেকে কপি করে নিয়ে আপনি আবারও আপনার আগের অন্য পোস্টের ক্ষেত্রে একটু ঘুরে পেঁচায় দেবেন, মানে একই রকম দিলে আবার সেটা খারাপ হয়ে যায় না, স্প্যামিং হয়ে যাবে। একটু ঘুরে ফিরে আমি এখান থেকে দেখানোর জন্য কপি করে পেস্ট করলাম, তারপর পোস্ট আর্টিকেল। আমরা কিন্তু এটা অন্য অন্য পোস্টের মধ্যে আছি। হুম, কোথায়? আচ্ছা, এটা তো মূলত অটো প্রুফ লিস্ট, তো এটা শুধুমাত্র সাধারণত সবাই এখানে যেগুলো যারা কাজ করে ব্যাকলিঙ্কের কাজ করে। হুম, তো আপনাদের এই পোস্টটা করার জন্য, মানে এই কমেন্টগুলো করার জন্য এখানে পোস্ট খোঁজার দরকার নেই, জাস্ট আপনার তো ব্যাকলিঙ্কটা দরকার। বুঝেননি? আপনি তো ওইভাবে তো ওগুলো তো করবেন, আমি তো নিষেধ করতেছি না, এবং ওটা তো করতে হবে আগে, কিন্তু করার পর আপনার অসংখ্য ব্যাকলিঙ্কের জন্য এই কাজটাও করবেন। ঠিক আছে, যাক আমরা অন্য একটা পোস্টে ইয়ে করলাম, এখন এখান থেকে রিফ্রেশ পেজ করলে এটাতে আবার করছি তাই না? এখান থেকে ঢুকে এই যে নেক্সটে যাব, এই যে চলে আসছে আপনার সরাসরি কমেন্টটা চলে আসছে, নেক্সট যেতে হয়নি। হ্যাঁ, এভাবে আপনার প্রতিটা পোস্টেই এভাবে কমেন্ট করতে পারেন। ইজি না? কথাগুলো আমি কিন্তু দ্রুত বলতেছি, অনেক কথা বলবো তো, বোঝা যায় কি খুব দ্রুত বললে? সমস্যা হয় নাকি? আমি কিন্তু খুব দ্রুত বলতেছি যাতে টোটালি একটা ধারণা দেওয়া যায় সব মিলেই। ওকে ঠিক আছে, এটা হবে না? হুম হুম হুম। আচ্ছা, ও হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি আবার কিছু কিছু সাইট আছে যেটাতে আমরা যেমন এখানে যেমন কমেন্ট করলাম, সাপোজ আমি একটা পোস্টে যাচ্ছি, এই পোস্টটাতে যাচ্ছি, এই পোস্টটাতে গিয়ে রিপ্লাই করলাম, তো এখানে আমরা ফর্ম তো দিয়ে দিলাম একটা, এটা দিয়ে দিলাম। তারপর কমেন্ট করার সময় আমরা কিন্তু কি করছিলাম, যা সরাসরি আমাদের এরকম করে লিখে দিছি, আমরা এভাবে লিখে দিছিলাম, তাই না? যে কমেন্ট করার পর সরাসরি আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিছিলাম। কিন্তু কিছু কিছু সাইট আছে আপনি এভাবে দিলে সেটা কিন্তু কাজ করবে না। কিরকম কাজ করবে না সেটা হচ্ছে এই যে আপনি যে এখানে যে
মাউসে কার্সর রাখলে নিচে যে দেখা যাচ্ছে লিঙ্কটা, বা এটাতে ক্লিক করে আপনার সাইটে যেতে পারতেছেন, সেটা করা যাবে না। অন্য সাইটে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এটা করা মানে সমস্যা হতে পারে যে কিছু কিছু সাইট আছে এভাবে দিলে আপনার লিঙ্কটা কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে একটা। হ্যাঁ, সেই ট্যাগটা কীভাবে ইউজ করবেন সেটা এখানে আছে, এই যে এই ট্যাগটা। এখানে হচ্ছে আপনার সাইট। হ্যাঁ, সাইট, আপনার সাইট যেটা থাকবে yoursite.com, তারপর এখানে আপনি একটা কিওয়ার্ড দিবেন, সাপোজ টেকনোলজি। তো আমরা সাপোজ এইটাকেই এখন ওভাবে লিখবো ওখানে। হ্যাঁ, কপি করলাম, করার পর এই জায়গাটাতে আমরা এখন ওই কাজটা করব। এখানে yoursite.com যেটা, সেটা আমাদের সাইট যেটা আছে সেই সাইটের এটা আমরা দিয়ে দেব। আমাদের সাইট ছিল এই সাইটটা, কপি করলাম, এখানে এই যে এভাবে ধরে পেস্ট করে দেবেন। তারপর এই কিওয়ার্ড বলতে এখানে যে মানে কিওয়ার্ডের উপর কার্সরটা রাখলে মানে এই লিঙ্কটা ওখানে দেখাবে না, ওই লিঙ্কটা দেখাবে না, শুধু এখানে যেটা লেখা থাকবে। সাপোজ আমি টেকনোলজি লিখে দিচ্ছি, এই টেকনোলজির উপর ক্লিক করলে, টেকনোলজির উপর কার্সর রাখলে এই লিঙ্কটাতে এদিকে দেখাবে এবং এটা লিঙ্ক হিসেবে কাজ করবে। যাক, এভাবে ধরে পোস্ট আর্টিকেল জাস্ট এভাবে দেখাই দিচ্ছি। তবে এই সাইটের যেহেতু আপনার সরাসরি লিঙ্ক অ্যাপ্রুভ করছে, এভাবে ট্যাগ দিতে হয়নি। অন্য অনেক সাইট আছে যেসবের মধ্যে এই ট্যাগটা ইউজ করা লাগতে পারে। ট্যাগটা তো এখানে থাকলোই, তাই না? পারবেন না? ট্যাগটা দেখে করতে পারবেন না? এখানে আপনার সাইটের নেম বসা দেবেন এবং এখানে কিওয়ার্ড বসা দেবেন। কিওয়ার্ডের জায়গায় আপনি যে কিওয়ার্ডটা এখন লিঙ্ক হিসেবে কাজ করাতে যাচ্ছেন, হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, হ্যাঁ আমরা এখন কোনটাতে ছিলাম? কি কি কোন পরিশ্রম? আমরা কোনটাতে জানিয়েছিলাম ওটা দেখাই দিচ্ছি। এখন যেটা করলাম ব্যাকলিংকটা, আচ্ছা আমি এখানে অনেকগুলো এইটাতে সম্ভবত কি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা পারবেন তো এভাবে করতে? হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অসংখ্য মানে অনেক সিস্টেম দেখাই দিলাম, ঠিক আছে? হ্যাঁ যাই তো, ব্যাকলিংকের কাজ বেশি হবে না, আপনি ব্যাকলিং করার কাজ বেশি হবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা আরেকটা যেটা টপিক নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আপনার টিপস ট্রিক্স। আপনি অনেক জায়গায় দেখবেন এই কাজগুলো আপনার জিনিসগুলো দেখাবে না, শেখাবে না। একটা ওয়ে, আরো ওয়ে আছে, আমি দেখাবো। আপনাকে ওটাও জেনে রাখতে হবে, আপনাকে ওটাও জেনে রেখে ওইভাবে খুঁজে বের করতে হবে। তবে আপনারা অবশ্যই যে ড্রপ মাই লিঙ্কটা আগে ইউজ করবেন। ড্রপ মাই লিঙ্ক, এটার সাহায্যে আপনারা পেয়ে যাচ্ছেন সবকিছু দ্রুত, তাই নাকি? আচ্ছা, হ্যাঁ কি কি আসে নাই? ড্রপ মাই লিঙ্ক, ড্রপ মাই লিঙ্ক, আচ্ছা ড্রপ মাই লিঙ্কের ইউজ কি বলেন তো দেখি একজন। কি বললাম আমি একটু আগে? হ্যাঁ হ্যাঁ, ড্রপ মাই লিঙ্কের মাধ্যমে আপনি ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে পাবেন, ওয়েবসাইট কালেকশন করা, বুঝতে পারছেন? এই ড্রপ মাই লিঙ্কের সাহায্যে আপনার কিওয়ার্ড সম্পর্কিত আপনি ওয়েবসাইটের লিস্ট খুঁজে পাবেন। হ্যাঁ, সেটা খুঁজে পাবেন আপনি, বুঝতে পারছেন না? যেমন আমাদের তো এখানে যেমন দেখেন অনেক ধরনের ক্যাটাগরি আছে। হ্যাঁ, যে ব্লগ কমেন্টিং এর জন্য আছে, তারপরে যে ব্লগ প্ল্যাটফর্ম, তারপরে যে গেস্ট পোস্ট, তারপরে যে ফোরাম ব্যাকলিংস, হ্যাঁ
লিঙ্ক রাউন্ডস রাউন্ড আপস এখানেও করা যাবে, লিঙ্ক বিল্ডিং এর কাজ করা যাবে। তারপর রিসোর্স বেস, স্পন্সরস, এগুলো আপনি অনেক ধরনের সাইট এখানে খুঁজে পাবেন। তারপর এখানে সাপোজ আমার গেস্ট পোস্ট সম্পর্কিত দরকার, ওই যে আপনি যেমন আর্টিকেল সাবমিশনের সাইট খুঁজে পাননি, এখান থেকে আর্টিকেল সাবমিশনের সাইট আপনি খুঁজে পাবেন। যে গেস্ট পোস্টে আপনি যাবেন ক্যাটাগরিতে গেস্ট পোস্ট, ঠিক আছে, অ্যান্ড দেন এখানে এখানে এসে দেখেন অনেক অপশন আছে, অনেক অপশন। এখান থেকে আপনার আর্টিকেল সাবমিট আর্টিকেল, ওকে, এখানে ক্লিক করবেন, সার্চ করবেন, আর্টিকেল সাবমিশন অনেক সাইটের লিস্ট পেয়ে যাবেন। সাপোজ আমাদের ফ্যাশন সম্পর্কিত আর্টিকেল সাবমিশনের সাইট দরকার ছিল, এই ফ্যাশন সম্পর্কিত আমরা অনেক আর্টিকেল সাবমিশনের সাইটের লিস্ট পেয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে কি? আচ্ছা, এখন এই যে আরেকটা যেটা আমাদের টপিক ছিল গেস্ট পোস্ট, এই গেস্ট পোস্ট আর্টিকেল সাবমিশনের কাজগুলো প্রায় একই রকম। গেস্ট পোস্টটা হচ্ছে কোনো সাইটে গিয়ে সেই সাইটে আপনি গেস্ট হিসেবে সেখানে পোস্ট করবেন আর্টিকেল, কোনো কিছু লেখা, আপনার লেখা, আর লেখাটা অবশ্যই ভালো মানের হতে হবে, আর সেটা স্পিনারশিপ দিয়ে না করাই ভালো, নিজে লেখাই ভালো। কারণ ভালো মানের আর্টিকেল না হলে তারা কিন্তু আপনার, হ্যাঁ, এক একটা সাইট এক এক রকম আপনাকে রেঞ্জ দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখায়, অবশ্যই দেখায়। কবে, গতকালকে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক ওখানে দেখায় না, আপনি ভালোভাবে ঘাটাঘাটি করেননি তাহলে। যদি না দেখায় তাহলে তো আপনার জন্য ভালো, তাদেরকে বলতে পারবেন আপনি তো দেখেননি, আমি 300 ওয়ার্ডের দিয়েছি, আপনি পোস্ট করেন, সমস্যা কি, তাই না? তাদেরকে বলতে পারবেন না, তা আপনারা তো লিমিট করে দেন নাই যে আমার এখানে এতটা ওয়ার্ডের আর্টিকেল পোস্ট করতে হয়। আমার কম বেশি হয়েছে, তাদের কি হয়েছে, আর্টিকেল ভালো লাগলে আপনি পোস্ট করেন। তবে অধিকাংশ সাইটগুলোতে তারা বলে দেয়। আচ্ছা, এই গেস্ট পোস্ট নিয়ে আলোচনা একটু করে দিচ্ছি। আমরা গেস্ট পোস্টিং এর সাপোজ এখন আমরা সাইট খুঁজে বের করব, তো অনুরূপভাবে আমরা ড্রপ মাই লিঙ্কে চলে যাচ্ছি। ড্রপ মাই লিঙ্কে যে গেস্ট পোস্ট সিলেক্ট করছি, করার পর সাবমিট আর্টিকেল, অথবা আমরা আরও কিছু যদি অন্য সাইট দেখতে পারি যে অ্যাকসেপ্টিং গেস্ট পোস্টস, অথবা এখানে সাবমিট গেস্ট পোস্টস, আমরা এটাতে যাই। হ্যাঁ, বা সাবমিট এর কন্টেন্ট, এখানে অনেক ধরনের কথা, রাইট ফর আস। হ্যাঁ, আপনারা এগুলো সবগুলো চেক করে করে অসংখ্য সাইটের লিস্ট পাবেন, এবং সেখান থেকে আপনারা গেস্ট পোস্ট বা আর্টিকেল সাবমিশনের কাজ করতে পারবেন। ওকে, ঠিক আছে। তো এখানে আমাদের আমি কথা কি খুব স্পিডে বলতেছি নাকি? কারণ আপনাদের ক্লাস আর 12টা আছে, কিন্তু কথা আমার অনেক আছে, দেখানোর অনেক কিছু আছে, এই জন্য কি এটাতে এভাবে কি আপনাদের হচ্ছে তো ভালো নাকি? আচ্ছা, চার্জ নাই আপনাদের, একটা করে ক্লাস নিলে চার্জ শেষ হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস অনেকক্ষণ ধরে হয়েছে। কারেন্ট চলে গেছিল না, কারেন্ট যাওয়ার আগে একটা পার্ট আছে, সেই পার্টটা প্রায় 20 মিনিটের মতো ছিল। আবার কি, হ্যাঁ হ্যাঁ, ওই যে কারেন্ট চলে যাওয়াতে আমি ওখানে গেছিলাম, তো ওটা সেভ না করে আবার ইয়ে করতে পারিনি, তখন এই যে স্ক্রিন রেকর্ডটা অর্ধেক পর্যন্ত হইতো, তো তখন ওটা করে নতুন করে করতে হয়েছে। আবার আবার মাঝে কি হয়েছিল, কোনো একটা কারণে রেকর্ডিংটা বন্ধ করে রাখছিলাম, সে সময় যে কত সময় বন্ধ ছিল, অনেকক্ষণ ধরে। হ্যাঁ, কিছু কথা তো রেকর্ড মনে হয়নি। হ্যাঁ, সমস্যা হয়ে গেছে, তো এই জন্য এই অবস্থাটা। কি আর কি ক্লাস করার কি আর ইয়ে নাই নাকি, এনার্জি নাই? আচ্ছা, আজকে তাহলে থাক, এটা নেক্সট দিন আলোচনা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ভালো লাগতেছে? আচ্ছা, আমার কাছে কি আপনারা ভালোভাবে শিখতে পারতেছেন? হুম? আচ্ছা হোক, এখানে নেট স্লো, তো ওই যে আমি তো নিজস্ব মডেম ইউজ করতেছি, পার্সোনাল মডেম। এখানে এই যে নেটের সমস্যা, ওই নেট যদি কানেকশন থাকতো তাহলে এত কিছু দেখাই দিয়ে মনে হয় পারতাম না। আমি কিন্তু অনেক জিনিস দেখে দেখেন, এখানে আমার কতগুলো ট্যাব খোলা দেখছেন, এখানে আমার অসংখ্য ট্যাব খোলা, হ্যাঁ, অসংখ্য কাজ দেখাচ্ছে, অসংখ্য ট্যাব খোলা আছে দেখছেন। আর ওখানে আমার একটা ট্যাবই ওপেন হইতেই চলে যেত, শুধুমাত্র আপনাদের। হ্যাঁ, এখানে নেটের সমস্যা, এই জন্য আমি নিজে মডেম নিয়ে আসছি। আচ্ছা শোনেন, আপনারা এ পর্যন্ত প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত কি কি শিখছেন তার কি একটা সামারি আপনাদের কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, পিং প্রসেস নাম শুনছিলেন? পিং করার নাম শুনছিলেন? পিং করা শিখেছিলেন না? করতে পারবেন এখন? করতে দিলে শেষ। বিং এর মধ্যে ওয়েবসাইট সাবমিট করতে পারবেন? সাইট ম্যাপ ক্রিয়েশন করতে পারবেন? কাজ শিখেই তো কাজ শুরু করার ইচ্ছা আছে নাকি? তাহলে একটু অ্যাক্টিভ থাকেন, আমি তো আপনাদেরকে ইনশিওর করছি। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন আগামীকাল অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ভালো লাগতেছে? তাই না? আচ্ছা, ভালো লাগার আরো অনেক বিষয় আছে, সেগুলো আমি ধীরে ধীরে তো আলোচনা করবোই।